দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের আখড়াবাড়ি গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এছাড়াও বিএনপি নেতা টাকা খেয়ে অপরাধীদের বাঁচাতে পুলিশের কাছে দালালি করছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। আখড়াবাড়ি গ্রামের জ্যোতিষ চন্দ্র রায়ের পুত্র শিবু চন্দ্র রায়ের গৃহে এই মন্দিরটি অবস্থান। শিবুর সাথে জমি নিয়ে বিরোধ অভিযুক্ত রঞ্জিত রায়ের। জমিটা আমরা আজকে কিন্তু পেয়েছি, আমি খাই 2 শতক মাটি, আমার খাই 3 শতক মাটি। রঞ্জিত বাবু বলতেছে যে আমি 3 শতক তোমাকে দিয়ে দিছি, কিন্তু 3 শতক না 2 শতক মাটি দিছি। আমার 1 শতক আমি পাচ্ছি ওনার কাছে, আমাকে দিবে। গত 12 জুন বৃহস্পতিবার জমির আইল নিয়ে উভয়ের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। আমার জমির আইল বাঁধিছি, আমার আইলটা ভাঙি দেয়, ভাঙার পরে ওরা আমার বাড়ি চলে গেছে। এর এক পর্যায়ে শিবুর বাড়ির বেড়া, চাটি ও সীমানা প্রাচীর সরানোর জন্য ক্ষিপ্ত হয় রঞ্জিত ও তার লোকজন। 3 জনেই আমি দেখি এসছি, পরে আরো লোকজন হয় বাড়িঘর ভাঙতেছে। তখন বলতেছে শালা এত কিছু ঠাকুর বলছে, শালা বাড়ির শালা রাখতে নাই তো, ঠাকুর দিলে এখন ভাঙতো। যখন ঠাকুরের পাশে গেল, আমি তখন চলে গেলাম যে এত ঠাকুর ভাঙতে যাচ্ছে রে। তখন আমি বাইরে গেটে যায় তালাটা নাকি দিয়ে একদম উধাও পার্বতীপুর বলে থানাবো। শিবু প্রতিবাদ করলে তার বাড়ি ও মন্দিরের প্রতিমা ভাঙচুর করে রঞ্জিত রা। শিবুর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য ঘটনাস্থলে যান 2 জন পুলিশ সদস্য। সংবাদ সংগ্রহ করতে যান 3 জন সাংবাদিক, কিন্তু অভিযুক্ত মেঘনাথ তার সাঙ্গপাঙ্গ নিয়ে সাংবাদিকদেরকে ছবি তুলতে ও ভুক্তভোগী শিবুর বক্তব্য নিতে বাধা প্রদান করেন। হ্যাঁ, আপনি কিন্তু বাধা দিতে পারেন না। পারি না, ঠিক আছে, তার জন্য ভাই রিয়েলি সরি। আপনি এই গ্রামেরই লোক? হ্যাঁ, আমরা এই গ্রামেরই লোক, প্রতিবেশী। হ্যাঁ, সবাই প্রতিবেশী। আপনার নাম কি? আমার নাম মেঘনাথ। আমাদের একটু সুযোগ দেন না দাদা, আপনারা যান প্লিজ। সাংবাদিকগণ পরে স্থানীয় একটি সোর্সের মাধ্যমে মন্দিরের ভিডিও সংগ্রহ করেন এবং শিবুকে বেলাইচন্ডী বাজারের পাশে একটি দোকানের সামনে ডেকে বক্তব্য নেন। শিবু সাংবাদিকদের জানান, বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হানিফ টাকা খেয়ে অপরাধীদের পক্ষে পুলিশের কাছে দালালি করছেন। ওরা টাকা দিয়ে ম্যানেজমেন্ট করতেছে। ইউনিয়ন সেক্রেটারি হানিফ পক্ষ নিচ্ছে, তার কারণ ওখানে কিছু হয়তো পাওয়া যাবে। এছাড়াও প্রতিপক্ষের আক্রমণের ঝুঁকিতে থাকার কারণে পুলিশের কাছে পরিবার সহ নিজের নিরাপত্তা আশা করেন। কোনো নিরাপত্তা আমি পাইনি, আমাকে কখন মারি ফেলবে কোনো ঠিক নেই। আমার জীবন বাঁচার জন্য নিরাপত্তা চাই। আমার বাড়ির কয়টা ফ্যামিলি নিরাপত্তা না হলে আমি বাঁচবো না, আমাকে মারি ফেলাবে ওরা। আমি আইনের কাছে আমি নিরাপত্তা চাচ্ছি, আমার জীবনটা দান চাচ্ছি।